আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনতার খবর চ্যানেল হতে কিছু কথা বলার জন্য উপস্থিত হলাম। বিষয়টা হলো বৃহত্তম কুমিল্লা দেবিদ্বার আসন নিয়ে, দেবিদ্বার 4 আসন নিয়ে। ওইখানে নির্বাচনী ব্যবস্থা নিয়ে দেবিদ্বার জনগণ এবং আপামর ভোটারদের উদ্দেশ্যে কিছু কথা এবং মতামত দিচ্ছি। যেহেতু বিএনপির হেভিওয়েট প্রার্থী এবং সিনিয়র সিটিজেনশি একদল অভিজ্ঞ পার্লামেন্টারকে একটি নাবালকে কৌশলগতভাবে এবং আইনের প্রভাব খাটিয়ে নির্বাচনের মাঠের থেকে সরিয়ে রেখেছে। তাই দেবিদ্বার জনগণ এবং ভোটাররা হতাশ হয়ে গিয়েছে। তা হতাশ হওয়ার কোনো অবকাশ নাই, কারণ ওখানে গণ অধিকার পরিষদের ক্যান্ডিডেট জসিমউদ্দিন ট্রাক মার্কায় নির্বাচন করতাছে। সেই জসিমউদ্দিন গণ অধিকার পরিষদের প্রার্থী হলেও গণ অধিকার পরিষদ বিএনপির জোটেরই অংশ। তাই বিএনপির ভোটাররা একজোট হয়ে 12 ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দিবেন, সিল মারবেন ভোটারগণ এবং সাধারণ ভোটারগণ, এবং তাকে জয়যুক্ত করে উচিত জবাব দিবেন হাসনাত আব্দুল্লাহকে, শালপাকলিকে। এটা হইল আমার মতামত। কারণ দেবিদ্বার মানুষ একটি দিশাহারা উচ্ছৃঙ্খল লোকের পাশে থেকে ভবিষ্যৎ কিছুই দেবিদ্বার উন্নয়নে আসবে না। তাই ট্রাক মার্কাকে জয়যুক্ত করে 12 তারিখে হাসনাত আব্দুল্লাহর হাতে হারিকেন ধরায় দিবেন, যাতে সে হারিকেন নিয়ে ঢাকা শহরে এসে আবার ঘোরাঘুরি করে, আবার যেত টিউশনিতে নেমে পড়ে। এই হলো জনতার খবর চ্যানেল থেকে দেবিদ্বারবাসীর জন্য আহ্বান জানাচ্ছি। আর ওদিক দিয়ে নোয়াখালী, কোম্পানিগঞ্জ, হাতিরঝিল যেই
প্রার্থী দাঁড়িয়েছে শালপাকলি নিয়ে, সেই মাসুদকেও এত হারিকেন ধরাইয়া দিবেন। এটা হইল ওইখানকার ভোটারদের কাছে আহ্বান জানাচ্ছি, যাতে সেই মাসুদও এসে ঢাকা শহরে আবার টিউশনি করতে পারে। কারণ টিউশনি করতে যে এবং একটি চাকরি চাইয়া এখন দেশের মালিক হইয়া দাঁড়াইছে, জনগণকে বোকা ভাবে। তাই আমি ওইখানকার দানেশীষ প্রার্থীকে ফেব্রুয়ারির 12 তারিখে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে মাসুদকে এত হারিকেন ধরায় দিবেন এবং পঞ্চগড় এক আসনে একজন দাঁড়িয়েছে তাদেরই সঙ্গী, তার নামটা হইল কি নামটা না, এদের নামও মনে থাকে না, সার্জিস আলম। সার্জিস আলম নাম কি, সার্জিস আবার আলম। তার যে ব্যাকগ্রাউন্ড খারাপ সেটা আস্তে আস্তে বাড়িয়ে আসছে। তাই সেও এই 15 মাসে তো যা দেখাইছে, সেই মন্ত্রীর পাওয়ার নিয়ে চলছে। এখন গেছে জনগণের কাছে ভোট নিয়ে সংসদে ঢুকবে, তারও এত হারিকেন ধরায় দিবেন 12 তারিখে। সে যেন আবার ঢাকা শহরে এসে টিউশনিতে নেমে পড়ে এবং টিউশনি করতে করতে রাজনীতি শিখে সামনে যেতে প্রস্তুতি নিতে পারে। রাজনীতির মাঠ বড়ই কঠিন। আসলো আর এমপি হলো, সংসদে গেল, এটা মামুর বাড়ির আবদার না। এই 17 বছর তারা সরকার চালাইছে, 3 জন ছিল সরকারের ভিতরে উপদেষ্টা মন্ত্রী পর্যায় মর্যাদায়, আর 4 জন মাঠে ছিল অঘোষিত মন্ত্রী। কিন্তু তারা কি দিছে 17 মাসে জনগণকে? এতই প্রমাণ হয় যে তারা ভবিষ্যতে আর কি দিতে পারে। তো তাই আমি জনগণকে বলবো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। আবার আরেকজন আছে আক্তার, তাকেও হাতে হারিকেন ধরিয়ে দিবেন। তাদের যে গুরু পিনাকি ভট্টাচার্য, সে যেন চোখে সৌসা ফুল দেখে। আর ঢাকার ভিতরে যেই এনসিবির ক্যান্ডিডেটরা দাঁড়াইছে তাদের কথা আমি নাই বললাম, কারণ ঢাকা তাদের কোনো অস্তিত্বই থাকবে না। তো এমন তো অবস্থায় আমি জনতার খবর চ্যানেল হতে সাধারণ ভোটার এবং বিএনপির ভোটারদেরকে
উৎসাহ জানাচ্ছি 12 তারিখ সকাল সকাল যে ধানের শীষ মার্কায় সিল মারবেন। আর যেখানে শুধুমাত্র দেবিদ্যায় ধানের শীষের প্রার্থী এখন ধরে নিবেন জসিমি টেরাক মার্কা, এটাকেই ধানের শীষ মনে করে সিল মারবেন, তাকে জয়যুক্ত করবেন এবং হাসনাত আবদুল্লাহর হাতে হারিকেনটা ধরায়া দিবেন। এই হলো দেবিদ্যাবাসীর জন্য আমি আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে দিলাম। ভিডিওটা লাইক সাপোর্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বট বাহিনীদেরকে দেখানোর জন্য ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।